তাহলে কি কালকে মানি নিয়ে ট্রয়ে জনসন আর কোডরসের মধ্যে ভয়ঙ্কর আক্রমণ দেখা যেতে পারে? এই আক্রমণের মধ্যে রক যুক্ত হতে। আপনারা যেমনটা জানেন যে এবার রেসলম্যানিয়া 41-এ জনসন এবং কোডরসের মধ্যে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য একটি বড় ম্যাচ হতে যাচ্ছে। আর এই স্টোরিলাইনের মধ্যে অলরেডি রয়েছে বড় বড় দুই সুপারস্টার ট্রাভিস স্কট এবং রক। আর এই পর্যন্ত জনসন এবং কোডরসের যে দুটি সেগমেন্ট হয়েছে সেই সেগমেন্ট দুটির মধ্যে তেমন কোনো কিছুই দেখা যায়নি, যেহেতু এদের ম্যাচটি বলা যায় যে রেসলম্যানিয়া 41-এ একটি বড় ম্যাচ হতে যাচ্ছে, যার কারণে ডাব্লিউডাব্লিউই সেই দুইটি সেগমেন্টের মধ্যে কিছু না দেখালো তাদের ম্যাচটি হাইপ করা। কালকের মানি নাইট রয়ে অনেক কিছুই দেখা যেতে পারে। অনুমান করা যাচ্ছে যে কালকের মানি নাইট রয়ে জনসন এবং কোডরস ফেস টু ফেস হলে সেটা জনসনের যেহেতু একটা লাস্ট সেগমেন্ট হতে যাচ্ছে কালকের মানি নাইট রয়ে, তারপর জনসনকে একেবারে দেখা যাবে রেসলম্যানিয়া 41-এ, তার আগে তাকে দেখা যাবে না মানি নাইট রয়ে বা স্ম্যাকডাউনে, যেহেতু রেসলম্যানিয়া 41-এ তাকে দেখা যাবে এবং তার লাস্ট সেগমেন্ট হতে যাচ্ছে কালকের মানি নাইট রয়ে কোডরসের সাথে, যার কারণে তাদের ম্যাচটি ডাব্লিউডাব্লিউই হয়তো হাইপ করার জন্য এই দুই রেসলারের মধ্যে ভয়ঙ্কর আক্রমণ দেখা যেতে পারে। এবং জানা যাচ্ছে যে কালকের মানি নাইট রয়ে রককে দেখা যেতে পারে, যেহেতু রক তিনি এই স্টোরিলাইনের সাথে যুক্ত রয়েছে। কালকের মানি নাইট রয়ে যদি রক আসেন তাহলে কালকের মানি নাইট রয়ে রক এবং জনসনের মিলে ভয়ঙ্কর আক্রমণ করতে পারে কোডরসকে। তো আমার পার্সোনালিভাবে মনে হয় যে কালকের মানি নাইট রয়ে রককে দেখা যাবে না, রককে দেখা যাবে একেবারে রেসলম্যানিয়া 41-এ। তো আপনাদের কি মনে হয়, যেহেতু কালকের মানি নাইট রয়ে জনসনের একটা লাস্ট সেগমেন্ট দেখা যাচ্ছে কোডরসের সাথে, তাহলে কি কালকের মানি নাইট রয়ে জনসন এবং কোডরসের মধ্যে কি আক্রমণ দেখা যাবে, নাকি শেষ হবে এই দুটি সেগমেন্ট যেভাবে হয়েছিল আরও আগে ঠিক একইভাবে কালকে সেগমেন্টটি? তো এই বিষয়ে আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনাদের 100% কনফার্ম করে জানাবো যে পরবর্তী ভিডিওতে এই জনসন এবং কোডরসের মধ্যে আসলে কে জিতবে। তার জন্য অবশ্যই এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।